মালদ্বীপ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। এর রাজধানীর নাম মালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। আজকের ভিডিও জুড়ে থাকছে মালদ্বীপ ধনী নাকি গরিব দেশ, দেশটির মাথাপিছু আয় কত, এখানে কতজন মুসলিম বসবাস করে, দেশটির মোট জনসংখ্যা কত ইত্যাদি। তবে চলুন শুরু করা যাক। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-ও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেই রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত মালাদ্বীপ অর্থ দ্বীপমাল্য বা মহিলা দ্বীপ। প্রাচীন সংস্কৃতিতে যদিও এইরকম কোনো অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না, তবে প্রাচীন সংস্কৃত মালদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপের মুসলিম শাসন। ইবনে বতুতা মালদ্বীপ গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। সংস্কৃতিতে মালদ্বীপকে লক্ষদ্বীপও বলা হয়েছে। এর অর্থ লক্ষদ্বীপের সমাহার। আসলে মালদ্বীপ লক্ষদ্বীপের সমাহার নয়, রয়েছে 26টি অ্যাটল। অ্যাটল হচ্ছে লেগুন ঘেরা প্রবাল দ্বীপ। 26টি অ্যাটল আর 192টি ক্ষুদ্র দ্বীপ, যার মধ্যে কেবল 200টি বসবাসযোগ্য। প্রাচীন শ্রীলঙ্কার ঐতিহাসিক গ্রন্থেও মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ। সম্রাট অশোকের সময়েই, অর্থাৎ সেই খ্রিস্ট 3য় শতকেই কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিলেন মালদ্বীপে। এরপর দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী এই দ্বীপে গিয়ে বাস করতে থাকে। দ্রাবিড় ভাষাভাষী জনগোষ্ঠী সম্ভবত ওখানে গিয়েছিল দক্ষিণ ভারত থেকে। এরপর সিংহলীরা মালদ্বীপে যায়, এরা ছিল বৌদ্ধ। এরপর মুসলিমরাও এই দ্বীপে মুসলিম সংস্কৃতি প্রথিত করে। সময়টা দ্বাদশ শতক। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করে দ্বীপটি। ক্ষুদ্র হলেও দেশটিতে আছে ন্যূনতম প্রতিরক্ষা ব্যবস্থা। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী নামে যৌথ প্রতিরক্ষা বাহিনী আছে। এই বাহিনীর মূল কাজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে রক্ষা করা। এই বাহিনীর হাতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নিতে পূর্বানুমোদন দেওয়া আছে। কোস্টগার্ড, ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ইনফ্যান্ট্রি সার্ভিস, ডিফেন্স ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানগুলো MNDF বাহিনী পরিচালনা করে থাকে। প্রাচীনকাল থেকে সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটিতে পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে। বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন। মোট আয়ের 28% এবং মোট বৈদেশিক আয়ের 60% শিল্প থেকে। 1889 সালে দেশটির সরকার প্রথমবারের মতো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এ সময় বৈদেশিক নিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়। গত এক দশক যাবৎ দেশটির জিডিপি সমৃদ্ধির গড় 7.8%-এর বেশি। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3 লক্ষ, শতকরা 100% মুসলমান, যেটা বিশ্বের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি। দিভেই ভাষা বা মালদ্বীপের ভাষা মালদ্বীপের সরকারি ভাষা। এই দ্বীপগুলির প্রায় সবাই দিভেই ভাষায় বিভিন্ন উপভাষায় কথা বলেন। এছাড়াও এখানে সিংহলী ভাষা, আরবি ভাষা এবং বিভিন্ন ভারতীয় ভাষার প্রচলন আছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। যেহেতু মালদ্বীপের দীর্ঘ 800 বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠা ছিল, তাই সম্ভবত এই মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকটাই ইসলাম দ্বারা প্রভাবিত। ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপের প্রধান প্রবেশদ্বার। সরকারি মালিকাধীন আইল্যান্ড অ্যাভিয়েশন সার্ভিসেস চেন্নাই ও তিরুবনন্তপুরম, ভারত ও বাংলাদেশ এই আন্তর্জাতিক পরিবহন করে থাকে। মালদ্বীপ সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।